একটা কথা সব সময় মনে রাখবেন, যার কেউ নেই তার কিন্তু রব আছে। আপনি অনেক বেশি কষ্টে আছেন, আপনি অনেক বেশি বিপদগ্রস্ত আছেন, আপনার আপন মানুষগুলো আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কিন্তু আপনার রব কিন্তু আপনার দিকে এগিয়ে আসছে। সুতরাং আল্লাহর উপর ভরসা করে আপনার সেই সময়টা কিন্তু পার করতে হবে। আর বাহির থেকে এসে যদি এরকম ঘরের অবস্থা দেখেন তাহলে কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু মেজাজ একদম খারাপ হয়ে যায়। তো প্রথমে যে কাজটা করলাম, আগে বিছানাটা আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে এসে মোটামুটি কিছু কাজ আগে থেকেই গুছিয়ে তারপরে বের হয়েছিলাম। এখন হচ্ছে পুঁইশাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আসলে গরমের সময় যাই রান্না করি না কেন তেমন কিছুই খেতে ভালো লাগে না, তবে মাঝে মধ্যে শুটকিটা কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে পুঁইশাক দিয়ে কে কে শুটকি রান্না করে খাও অবশ্যই কমেন্টসে জানাবা। তবে এটা হচ্ছে চ্যাপা শুটকি বা লইটা শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তো আমি আজকে হচ্ছে লইটা শুটকি দিয়ে রান্না করছি। আর এই দিক থেকে হচ্ছে পটল ভাজা করব। তোমাদের অনেক ভিডিওতেই কিন্তু আমি বলেছি যে আসলে শাকপাতার যে তরকারিগুলো আছে সেটা যেই দিন আমি বাসায় থাকি ওই দিন হচ্ছে এটা করার চেষ্টা করি, মানে হচ্ছে দুপুরে যেদিন আমি বাসায় ভাত খেতে পারবো তাহলে আজকে কিন্তু 2টা শাক থাকছে আমার। তো পটল ভাজাটা এদিক থেকে হয়ে গিয়েছে, আর আলাদা করে নামিয়ে নিলাম না, উপর থেকে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার একসাথে করে ভেজে নেব। এইভাবে করে একটু পেঁয়াজ দিয়ে পটলের সাথে ভাজলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। তো আমার কাছে মনে হয় কি যে আসলে রান্নাবান্নাকে যত বেশি আপন করে নেওয়া যায়, শুধু রান্নাবান্না না, যে কোনো কাজ আপনি যত আপন করে নেবেন সেই কাজগুলো ততই কঠিন হবে। আপনি যত বোঝা মনে করবেন সেটা আপনার তত বেশি কষ্ট হবে। তো বাহির থেকে আসছি, যদিও একটু ক্লান্তি ভাব কাজ করছিল, কিন্তু ওই যে বললাম না যে এটা আমার বোঝা একদমই ভাবা যাবে না। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি, আর শাকটা আজকে আমি আগে থেকেই একটু ভাপিয়ে নিয়েছি। শাকের পরিমাণটা এত অল্প ছিল বাট খেতে এত বেশি টেস্টি হয়েছিল। আমরা কিন্তু পাট শাকটা কাসুন্দি দিয়ে খাই। কোন কোন অঞ্চলে পাট শাকের সাথে কাসুন্দি খাও অবশ্যই কমেন্টসে জানাবা। এই সময়টাতে আমরা কিন্তু পাট শাক আর কাসুন্দি, মানে আমার কাছে মনে হয় যে গরমের সেরা খাবার হচ্ছে পাট শাক আর হচ্ছে আম ডাল। তো যাই হোক, আমার 3টা রান্নাই কিন্তু হয়ে গিয়েছে, আর কথা বলতে বলতে কিন্তু সব কিছুই শেষ করেছি। তবে আজকে সাথে আরেকটা ভাজা আইটেম থাকছে, সেটা হচ্ছে মাছ ভাজা করব। আসলে কোনো সবজি বা কোনো ঝোলের তরকারিও কিন্তু খুব একটা বেশি ভাল লাগছে না, তো ভাবলাম যে আজকে শাক ভাজির সাথে ভাজা মাছ খাবো, এতে করে মনে হয় একটু ভালো লাগবে। তো যাই হোক, আমাদের দুপুরের সমস্ত কিছু শেষ করে এটা ছিল সন্ধ্যার একটা নাস্তা। মানে রমজানে যে বেসন আনা হয়েছিল অনেকগুলো বেসন রয়ে গিয়েছে, তো এখন সন্ধ্যায় মাঝে মধ্যে হচ্ছে একটু বেগুনি একটু আলুর চপ করে সেটাকে শেষ করে দিচ্ছি। কারণ টাকা দিয়ে কিনে এনে ফেলে তো দেওয়া যাবে না, বা ঘরে দীর্ঘদিন থাকলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। যদিও আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখলে মোটামুটি অনেকটা সময় থাকে, তো আমি একদিন বেশ কিছু আলুর চপ বানিয়ে রেখেছি। ছেলেকে এখন সন্ধ্যায় মাঝে মধ্যে একটু একটু করে ভেজে দিই। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর আসলে ফেসবুকে কাজ করতে এসে এখন অনেকটা টায়ার্ডই মনে হচ্ছে, কারণ কোনো কুল কিনারা পাচ্ছি না, কোনো দিক হচ্ছে না। জানি না কেন সব দিক থেকে এরকম হয়, আল্লাহ হয়তোবা পছন্দ করে ভালোবাসে এই জন্যই হয়তোবা এরকম হয়, কিন্তু আশেপাশের মানুষগুলো এই জিনিসগুলো কখনোই বুঝবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।